হর্ন আর হর্ন। সকাল থেকে রাত রাজপথ জুড়ে অপ্রয়োজনীয় হর্নের শব্দ যেন এখন নিত্যদিনের বাস্তবতা। যানজট থাকুক বা না থাকুক, অবিরাম হর্নে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত শব্দদূষণ শুধু বিরক্তির কারণ নয়, এটি মানুষের মানসিক চাপ বাড়ায়, ঘুমের ব্যাঘাত ঘটায়, মনোযোগ কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে। অথচ সচেতনতার অভাবে অপ্রয়োজনীয় হর্ন যেন এখন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। তবে শব্দদূষণের এই চক্র ভাঙতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়ার নির্দেশে শুরু হয়েছে নীরব সড়ক উদ্যোগ। প্রথম ধাপে জেলার সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই চলবে। এরপর পর্যায়ক্রমে আধা সরকারি ও বেসরকারি যানবাহনকেও একই নিয়মের আওতায় আনা হবে। আর নির্দেশনা না মানলে থাকছে কিছু সাধারণ শাস্তির ব্যবস্থাও। আমরা বলেছি নো হর্ন, এই মুভমেন্টের নেতৃত্ব দিবেন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কারা? প্রথমেই আমরা টার্গেট করেছি সরকারি প্রতিষ্ঠানগুলো। এই জেলায় প্রায় 50টির বেশি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। আমরা তাদের প্রধানদের সাথে আজকে বসেছিলাম, ওনারা অঙ্গীকার করেছেন ওনাদের অধীনে ওনাদের প্রতিষ্ঠানে যতগুলো গাড়ি আছে কোনো গাড়ি আজকে থেকেই অযথা হর্ন বাজাবে না। এরপরে আমাদের আরও পর্যায়ক্রমে পদক্ষেপ আছে। ইন্ডাস্ট্রিগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, ইন্ডাস্ট্রির গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, যাত্রী পরিবহন এবং মালামাল পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে প্রাইভেট গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে যারা মোটরসাইকেল চালান তাদের এই মোটরসাইকেলগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের পরিকল্পনা আছে যে শহরে প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা আছে, সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। এবং সর্বশেষ পরিকল্পনা হচ্ছে আমাদের রিক্সাগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এবং আমাদের ম্যাজিস্ট্রেটদের সহায়তায় আমরা তাদেরকে ধরে অথবা কোয়ারেন্টাইন করে এক জায়গায় নিয়ে আসব। তাদেরকে আমরা হর্ন বাজানোর বা শব্দ দূষণের কুফল সম্পর্কে আমরা তাদেরকে ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করব। তারা 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট ধরে সেই ভিডিও দেখবেন। দেখার পরে সেটি সাকসেসফুলভাবে এই ভিডিও দেখার পরে তাদেরকে আমরা একটা গিফট দেব। সেই গিফটটি আরও ফানি। সেই গিফটটি হবে উনি একটা গেঞ্জি পরবেন, সেই গেঞ্জিতে লেখা থাকবে আজ থেকে আমি আর হর্ন বাজাবো না। এইভাবে আমরা ফানি শাস্তিতে যাব। অনেক উন্নত দেশে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো আইনত দণ্ডনীয়। বাংলাদেশেও শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ খুব একটা চোখে পড়ে না। গাজীপুর প্রশাসনের এই উদ্যোগ সেই বাস্তবতায় নতুন বার্তা দিচ্ছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।